বাংলাদেশ কয়েক দশকের পুরনো লালমনিরহাট বিমানবন্দর চালু করছে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই খবর চাউর হওয়ার পর নিকট প্রতিবেশী ভারত নড়ে চড়ে বসেছে। দেশটির কর্তা ব্যক্তিরা হঠাৎ করেই বাংলাদেশের পূর্বে অবস্থিত ত্রিপুরা রাজ্যের ৩ দশক পুরনো পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর চালু করার তোড়জোড় শুরু করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি ১৯৩১ সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। বিমানবন্দরটি পুনরায় চালু হলে এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। ফলে বাংলাদেশের এমন উদ্যোগে দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত সরকার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর খুব কাছাকাছি অবস্থিত। ভারত মনে করছে, চীন যদি এই বিমানবন্দর পুনর্গঠনে সহায়তা করে তাহলে তা ভবিষ্যতে ফাইটার জেট, রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের মতো সামরিক ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে। পাশাপাশি লালমনিরহাট বিমানবন্দর নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশের আঞ্চলিক প্রভাব বাড়বে, যা ইতি ঘটাবে ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণের। এমন অবস্থায় ভারতও উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর কাজ শুরু করেছে ভারত। ৩ দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই বিমানবন্দর পরিদর্শন করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল। মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও প্রয়োজনে এটি সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে। বিশ্লেষকদের মতে, চীন ও বাংলাদেশ সংলগ্ন সীমান্ত পরিস্থিতি মাথায় রেখে ভারত লজিস্টিক ব্যাকআপ তৈরিতে আগ্রহী। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, লালমনিরহাট বিমানবন্দর একটি জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থেই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে লালমনিরহাট বিমানবন্দর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যেখানে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা ও নিরাপত্তা উদ্বেগ একে নতুন মাত্রা দিয়েছে। এম আর আকাশ, আজকাল।